ছেলে শাশুড়ি ছিল, তারা সবাই ছেলে আর আমার ভাগ্নি, ওরা দুজন আসার ভিতরে 5 জন, আমার একটা বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে, আর আমার 2 বোন আর আমার বিয়াই, ওনারা সবাই শেষ। আগাতি বাসে হাইড্রোলিক ব্রেক মারি বামে গাড়ি চলে গেছে, প্যাপেটের হচ্ছে এটা পড়ছে আর আমি এখান থেকে এই বিল্ডিংয়ে আমি কাজ করি আর কি। কাজ করতে আমি দেখি আমি আমার 2-3টা হেল্পারে ডাক দিছি, দিবের পর একটা কোরা ভাই আর একটা রড নিয়ে আর 2-4 জন 5 জন আমরা মিলিয়ে দরজাটারে ভাঙলাম, ভাঙের পরে মহিলাটারে শুদ্ধভাবে উদ্ধার করে এক পাশে দাঁড় করেছি। তার বাদে স্বামী না কি আসছিল তাকে মেডিকেলে পাঠাচ্ছে। পুলিশ জানায় দুপুর 4:30টার দিকে এক পথচারীর মাধ্যমে খবর পায় তারা প্রাইভেট কারটিতে 7 জন যাত্রী ছিলেন, তাদের 5 জনই মারা গেছেন। এই গাড়িতে মোট ছিল 6 জন, 2 জনকে উদ্ধার করেছি আর 3 জনকে দেখা যাচ্ছে ডেড বডির আংশিক দেখা যাচ্ছে, আর তাদের ভাষ্য অনুযায়ী আরও একজন থাকার কথা, একটা বাচ্চা। তাতে আমরা ধারণা করতেছি এই গাড়ির ভিতরে 4 জনের ডেড বডি আছে। পরে উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি নিয়ে অংশ নেয় ফায়ার সার্ভিস। গার্ডারটি তুলতে 200 টনের ক্রেন আনতে দেরি হয় বেশ কিছুটা সময়। সবশেষ 4 ঘন্টা পর উদ্ধার করা সম্ভব হয় 5 জনের মরদেহ। লিফট করতে আমি রেস্কিউ করতে পারতেছি না, লিফটের পাশাপাশি মুভিং করতে হবে, মুভ করার পরে দেন আমি এটা রেস্কিউ করতে পারবো। যে ক্রেনটি দিয়ে গার্ডারটি তোলা হচ্ছিল তার ধারণ ক্ষমতা কম ছিল বলেও জানায় এমআরটি প্রকল্পের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস। একটা গার্ডার ওজন মিনিমাম 40 টন, আমাদের এই সেগমেন্টগুলো 40 টন ওজন, আমাদের মেট্রোতেই 40 টন ওজনের। আমরা 40 টন ওজনের একটা সেগমেন্ট শিপমেন্ট করতে আমরা 100 টন কিংবা তার বেশি টন ক্যাপাসিটির আমরা ক্রেন ইউজ করছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রণালয়ের 5 সদস্যের তদন্ত কমিটি। জানায় তদন্তে যাদের গাফিলতির প্রমাণ মিলবে তাদের ছাড় দেয়া হবে না। সহানুভূতি জানানোর ভাষাও হারিয়ে ফেলছি যে এত কষ্টকর একটা ঘটনা। সেক্ষেত্রে আমাদের পূর্ণ থাকবে যে এই কারণগুলি বের করা, যে কোন গাফিলতি, মানে মেশিনের বিহাইন্ডে যে মানুষ আছে তাদের কোথায় কোন গাফিলতি আছে, সবগুলি আমরা দেখব। এর আগে চলতি বছরের 15 জুলাই গাজীপুরে একই প্রকল্পের লাঞ্চিং গার্ডার চাপায় এক নিরাপত্তা রক্ষী নিহত হন। এমন প্রতিটি দুর্ঘটনার পরেই নিয়ম মেনে গঠন করা হয় তদন্ত কমিটি, দেয়া হয় প্রতিবেদনও। তারপরই সব যেন হাওয়ায় মিলিয়ে যায়। সাধারণ মানুষ বলছেন দরকার দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে অন্তত টনক নড়ে এসব প্রকল্পের কর্তৃপক্ষর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।